হাই ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা চলে আসলাম মন্দিরে। তো অনেক দিন থেকে প্ল্যানিং করছি, যে আজকের থেকে কয়েক মাস থেকে প্ল্যানিং করছি যে বাবার মন্দিরে যাব যাব, কিন্তু যেতে আর পারছিলাম না। একটার পর একটা প্রবলেম চলছে, তার জন্য আর যেতে পারছিলাম না মন্দিরে। তো একটা কথা আছে না, যে ভগবান তোমাকে যখন ডাকবে তখনই যেতে পারবে। কথাটা একদম সত্যি, আর কথাটা একদম আমাদের সাথে মিলে গেছে। এতদিন ভগবান ডাকিনি, তো যেতে পারিনি, তো এখন ডাকলো, তো যেতে পারলাম। আর এদিকে সোনামা দেখো অনেক খুশি মন্দিরে গিয়ে। তো আমরা গিয়েছিলাম হলো ঘন্টা মন্দিরে, যেটাকে বলে তিলেঙ্গা মন্দির। তো ওখানে গিয়েছিলাম আমরা পুজো দেওয়ার জন্য। তো পুজোতে দেওয়ার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম, জিনিসপত্র নিয়ে। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি, আর আমরা বেরিয়েছিলাম সকালে। তো আমাদের পেতে পেতে হয়ে গেল সন্ধ্যা। কারণ কি, সেদিন এসেছিল আমাদের মামা মামা এসেছিল মরাণে। আর মরাণে মামা আসার জন্য এতই ভিড় ছিল, মরাণের রাস্তা মানে কি বলবো। আর সেখানে ট্রাফিক জ্যামে 2.5 ঘন্টা ফেসে গেলাম, তার জন্য আমাদের হয়ে গেল আরও লেট। তারপর ভিতরে গেলাম, পুজো দিলাম। আর বাবার কাছে ছিল আমি বাবার কাছে আগে একবার এসেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। কারণ কি, বাবার কাছে যে ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমি মানসিক করেছিলাম বাবার কাছে। তো 2টা মানসিক করেছিলাম। তো 2টা মানসিকই যেমন একসাথে ফল পেয়ে যাবো, আমি সেটা ভাবতেই পারিনি। আর 2টা মানসিকে ফল অনেক জলদি পেয়ে গেছি, 1 বছরের মধ্যেই 2টা মানসিকের ফল পেয়ে গেছি আমি। তো আর বাবা হলে এতই জাগ্রত, সত্যি কি বলবো। তো ওটার জন্য আমি পুজো দিতে গিয়েছিলাম আবার বাবার কাছে। আর তোমরাও বাবাকে দর্শন করো, বাবাকে দেখো, বাবার কাছে কিছু যদি মনের আশা থাকে বাবাকে বলো, সত্যিই পূরণ হবে। আমি তো মানে কি বলবো, বাবাজি এতই জাগ্রত, সত্যি ভাবার বাইরে।